হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না? আওয়াজ দিয়া, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ذات عظيم الصفات سميع الصفات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকল জবান খুলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
यहाँ हम सब मुसाफिर हो वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। जबान खुले मोहब्बते সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল মাহাদুল ইসলামী মুন্সি ওয়ালিদ আহাদ মন্ডল গাদি মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে রব্বে কারীম এশারের নামাজের পর আমাদের সকলকে আজকের এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনার কি বক্স চলে না ভাই? ভাই বক্স চলে? বক্স চলে? আমি তো পাই না। ওই আউটপুট দিয়ে তোমার এটার কাজ হবে না, ওটার কাজ ওইটার, এটার কাজ এটা, ভালো হবে না। আপনি বলতেছেন আপনারা এটা ডিস্টার্ব দেখে বলতেছেন। এখন এটা ক্লোজ বেশি, এই কারণে হচ্ছে না। এটা দরকার ছিল এটা দূরে দেওয়া আর একটু। আপনি আউটপুটটা বাড়ান, ওই দুইটা আউটপুট বাড়ান। আমি তো শুধু হরেন পাচ্ছি, বক্স পাচ্ছি না। বক্স না পাইলে এই ভিতরের মানুষগুলো তেমন আবার নয়েজ খাবে। আপনি সিস্টেম আনে নেই, মিক্সারই আনে নেই। এই যে এদিকের ভাইরা কি আপনারা এখানে দাঁড়ায় আছেন কেন? কি দুঃখ আপনাদের? ছাত্ররা এখানে তো আরো সহযোগিতা করবেন। আপনারা বসেন ভিতরে, সবাই সামনে চলে আসেন মঞ্চের। আল্লাহ পাক যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ মুখতাসার সময় আমাদের সামনে দু চারটা কথা হবে। এরপরে আমাদের আজকের এই মাহফিলের প্রধান অতিথি আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেব দামাত বরকাতুহু হযরত আসবেন সময় মতো ইনশাআল্লাহ। আমরা শেষ পর্যন্ত এই মাহফিলে স্বতঃস্ফূর্ততার সাথে বসে দিনই কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করেন সকলে বলেন আমিন। আপনারা কি আমার কথা বুঝেন তো? ইনশাআল্লাহ। আমি দূরের মানুষ, ঢাকার মানুষ, কিন্তু আমার জেলা পার্শ্ববর্তী জেলাতেই, এটা যশোর, আর আমার জেলা মাগুরা। ভাষা আপনাদের যা আমারও তা। মুশকিল হইল আমি আমার নিজের এলাকার ভাষা, জেলার ভাষা একটু কম পারি। বাকি আদাতান ভাষার দিক থেকে, সব দিক থেকে আমি আর আপনি সমান। সুতরাং এখানে আমার এটা বলার কোনো দরকারই নেই যে আপনারা আমার কথা বুঝতেছেন কিনা। এখন এটা কখন বলবো? যখন দেখবো আমি কথা বলতেছি আপনারা চুপচাপ বসে আছেন। মনে রাখবেন, মাহফিলে আলোচনার জন্য আলোচক যখন কথা বলে শ্রোতাদের কিছু দায়িত্ব থাকে। শ্রোতাদের দায়িত্ব হলো আলোচক কথা বলবে, শ্রোতারা সামনে থেকে স্বতঃস্ফূর্ত জবাব দিবে। আমি আমার দায়িত্ব পালন করব, আপনারা কি আপনাদের দায়িত্ব পালন করবেন? আরো আওয়াজ দিয়া বলেন, আরো জোরে বলেন। এই যদি আওয়াজ হয় আমি তো এটা মানতে পারবো না। আমার চাইতে আপনাদের আওয়াজ আরো 3 গুণ বেশি হওয়া লাগবে। রাজি আছেন? নারায়ে তাকবীর। একদম সামনে পিছনে ডানে বামে যারা আছেন
এমন আওয়াজ দিবেন যাতে বোঝা যায় যে এখানে একটা ছোটখাটো জিহাদের ময়দান হয়ে গেছে। আবার কয় ঠিক না, আস্তে কয়, জোরে বলেন। আওয়াজ কোনো আস্তে চলবে, আওয়াজ কোনো আস্তে চলবে। মুরব্বীরা যারা বসে আছেন, দাড়ি পাকাওয়ালারা, প্রত্যেককে আজকে জোয়ান হইতে হবে। আওয়াজে যেন বোঝা যায় যে আপনারা সবাই 50 বছর 60 বছরের নয়, বরং 13-14 বছর অথবা 20 বছরের যুবক, ঠিক কিনা বলেন? নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, লিল্লাহে তাকবীর। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? আমরা ভয় পাবো কাকে? আল্লাহ কবুল করে বলেন আমিন। আমাদের পরিচয়, আমরা আখিরি নবীর উম্মত। তার মানে আমরা উম্মত হিসেবে আমাদের নেতা হিসেবে একমাত্র কাকে গ্রহণ করব? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোনো সন্দেহ আছে ভাই? অনেকজনকে নেতা বানিয়ে দেখেছি, ফায়দা হয় নাই। যাদেরকে নেতা বানিয়েছেন টিস্যুর মতো ব্যবহার করে ফেলে দিয়েছে। যাদেরকে নেতা বানিয়েছেন আপনাকে না বলেই চলে গিয়েছে। সুতরাং এরকম কাউকে নেতা বানাইতে চাই না যারা আমাদেরকে রেখে চলে যায়। আমরা এমন জনকেই নেতা বানাতে চাই যে মরণের পরেও আমাকে খুঁজে বের করে জান্নাতে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমাদের নেতাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্দেহ আছে ব্যাপারে কারো? জীবনে অনেক স্লোগান দিয়েছেন, আবার সামনে স্লোগানের সময় আসতেছে, আবারও দিবেন। দিবেন না? দিবে। আবার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এই যে নেতার চরিত্রকে যে ফুলের মতো বানায়, দোষটা তো এই জায়গায়। এজন্য তো কোটি কোটি টাকা পাচার করার পরেও চিন্তা করে, এত চুরি করার পরেও যদি চরিত্র ফুলের মতোই থাকে, ভালো হওয়া দরকার কি? আরো বড় সর হই। আপনার আমার স্লোগানের কারণেই এই সমস্ত দুর্নীতিবাজরা দিন যত যায় তত সাহস পায়। এজন্য কোন মানুষের ব্যাপারে চরিত্রের কোন স্লোগান হওয়া যাবে না। চরিত্রের স্লোগান আপনি আর আমি কি দিব? এটা তো আমার আল্লাহ স্বয়ং আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয় না? আল্লাহ পাক বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরে খুলুকে আযীমের অধিকারী তো আপনি। এই দুনিয়াতে কেউ চরিত্রের অধিকারী না। সবার চরিত্রে ঝামেলা আছে। বাবার চরিত্রেও ঝামেলা আছে, পীরের চরিত্রেও কখনো ঝামেলা থাকে, নেতার চরিত্র তো আছেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে ঝামেলার ছিটে ফোঁটাও থাকা সম্ভাবনা কেউ দেখাইতে পারছে? আপনি আমি কি দেখাবো? আবু জাহেল পর্যন্ত আমিন বলতো, কাফেররা পর্যন্ত আল আমিন বলতো, ইহুদি নাসারা পর্যন্ত আল আমিন বিশ্বস্ত বলতো। যার কারণে ব্যাংকে টাকা রাখতো না, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে রাখতো। আমানত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে রাখতেন। যে নবীর কাছে আমানত দেওয়া মানে এটা নিশ্চিন্ত, এটার গ্যারান্টি আছে, এটা কোনোদিন শেষ হবে না। যেভাবে দিতেন আল্লাহর হাবিব সেভাবেই রেখে দিতেন। যখন চানাওয়ালা আসতো রাসূল ওভাবেই ফেরত দিতেন। আমাদের দেশের ব্যাংকগুলোতে এখন টাকা আছে, টাকা রাখতেই তো ভয়। ব্যাংকে টাকা নেই, দিতে পারে না, সিরিয়াল ধরে রাখা লাগে, টাকা দেওয়ার লোক নেই, নেওয়ার লোক নেই, কি একটা ঝামেলা। ব্যাংকে টাকা রাখার পরেও যদি মানুষ টাকা ব্যাংকে রেখে ফকিরের মতো ঘুরতে হয়, তা নিশ্চিন্তে থাকবে কোথায়? আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যাংক ছিলেন না।
কিন্তু বিশ্ব ব্যাংক তাকে দেখে শেখা উচিত আমানতদারিতা কাকে বলে, ঠিক কিনা জোরে বলেন। এই চরিত্রের ঠিকাদারি আল্লাহ পাক তাকে দিয়েছেন, চরিত্রের সনদ আল্লাহ পাক তাকে দিয়েছেন। এ কারণে আল্লাহ গোটা বিশ্বের মানুষকে জানিয়ে দিলেন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমি যে চারিত্রিক সনদ দিলাম এটা উত্তম চরিত্র। আসমান জমিন যা কিছু আছে সবকিছু আল্লাহ পাক সাক্ষী রেখে এদের কসম খেয়ে আল্লাহ পাক আমার পয়গম্বর হাবিবি কিবরিয়ার চারিত্রিক সনদ দিয়েছেন। এজন্য আল্লাহ পাক সূরাতুল কলম নাজিল করেছেন। আগে আল্লাহ বলেছেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ পাক বলেন এই কলমের কসম খেয়ে বলছি, কলম যা যা লিখেছে তার কসম খেয়ে বলছি। কলম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জমিনের কথা লিখলেন। কলম দিয়ে আল্লাহ পাক আসমান লিখলেন, আসমান কিভাবে চলবে, জমিন কিভাবে চলবে, গোটা দুনিয়ার নিজামুল আওকাত কি, এগুলো সব আল্লাহ পাক কলমের মাধ্যমে লিপিবদ্ধ করলেন। এরপরে কলমের জবার আল্লাহ পাক বন্ধ করে দিলেন, কলম আর লিখতে পারবে না কিয়ামত পর্যন্ত। আপনার আমার ভাগ্য যেভাবে নির্ধারণ করা হয়েছে ঠিক সেভাবেই চলবে। সারা দুনিয়ার মানুষও যদি চেষ্টা করে কোনো গরিবকে বড়লোক বানাইতে পারবে না, আবার কোন দুনিয়ার মানুষও যদি চেষ্টা করে কোন সরকারকে ধরে ক্ষমতায় রাখতে পারবে না। এগুলো দিয়েছেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, কলম যা যা লিখেছে তার কসম। কলম কি লিখছে? এই যে আজকের মাহফিলে আমি আসবো এটা লিখছে কলম, আপনি আসবেন এটা লিখেছে কলম। এটা আজকে নয়, এই দুনিয়া সৃষ্টি হওয়ারও 50,000 বছর আগে আল্লাহ পাক লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সারা দুনিয়া কিভাবে চলবে নিজাম লিখে দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক সব লিপিবদ্ধ করার পরে বলতেছেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। রাসূল আপনি আপনার রবের দয়ায় পাগল না, আপনি আপনার রবের দয়ায় পাগল না। যারা আপনাকে পাগল বলে তারা পাগল, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী পাগল। রাসূলকে যারা পাগল বলেছিল সারা দুনিয়া সাক্ষী, রাসূলকে যারা পাগল গালি দিয়েছিল সারা দুনিয়া সাক্ষী। এদের নাম নিশানাও নাই, এদের কোনো চেলা চামুন্ডাও নাই। আবু জাহেলের কোনো ভাতিজা, আবু জাহেলের কোনো নাতি পুতি সাকরেত বর্তমানে কেউ দেখবেন না যে সে দাবি করবে যে আমি আবু জাহেলের নাতি। দাবি করবে কেউ? নাই কেউ। কিন্তু এরা চেয়েছিল রাসূলের নামকে মিটিয়ে দিতে। পেরেছে? ও ভাই পারছে? যারা ডাইরেক্ট শয়তান ছিল এরাই তো পারে নাই। আর বর্তমান সময়ের হাইব্রিড শয়তান যেগুলা আমার রাসূলকে পার্শ্ববর্তী দেশ থেকে গালি দেয়, এগুলো তো কি বলে হাইব্রিড যুক্ত শয়তান। আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব যেখানে পারে নাই, বর্তমান সময়ের এই 2 নম্বর নাস্তিকগুলো পারবে জিন্দেগিতেও সম্ভব না। আল্লাহ পাক আমার রাসূলের চরিত্রের পবিত্রতা বর্ণনা করেছেন। এজন্য আল্লাহ বলেন আপনি আপনার রবের দয়ায় পাগল না। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আর আপনাকে নিরবিচ্ছিন্ন নেয়ামত দেওয়া হয়েছে। আপনাকে এত নেয়ামত দিয়েছি যেটা অন্য কাউকে দেই নাই। এজন্য আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে রিসালাত সম্পর্কে একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। শানে রিসালাত দিয়ে আল্লাহ পাক এই সূরা রাসূলকে কাউসার দিয়েছেন যা অতীতে কোন নবীকে দেন নাই। নবীকে আখেরি নবী বানিয়েছেন যা কোন নবীকে বানান নাই। শুধু আখেরি নবী না, রাসূল বলেন আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন পরে, কিন্তু আমি তখন থেকে নবী যখন আদমও নবী হয় নাই। এটা আমার রাসূলের মর্যাদা, সম্মান আল্লাহ পাক দিয়েছেন। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। এমন নিয়ামত দান করলাম আল্লাহ রাসূল নবী হওয়ার আগ পর্যন্ত সব ইহুদি নাসারাদের জবানের মধ্যে মুহাম্মদ মুহাম্মদ ছিল। নবী হওয়ার পর সারা দুনিয়ায় মুহাম্মদের বন্দনা গেয়েছে। নবী হওয়ার আগ পর্যন্ত কাফেররা আমার রাসূলকে বিশ্বস্ত মনে করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝখানে এত বিশ্বস্ততা অর্জন করেছে, যার কারণে তারা গুরুত্বপূর্ণ কোনো কিছু যদি ঘটতো অন্য কারো দিকে নজর না গেলেও মুহাম্মদের দিকে নজরটা যেত। কারণ তারাও জানতো এই জমিনের মধ্যে, আরবের মধ্যে সবচাইতে বিশ্বস্ত, সৎ আর ইখলাসওয়ালা মানুষ সেটার নাম হলো মুহাম্মদ। ভাইরা আমার, যখন
কাবাটা আবার নতুন করে নির্মাণ করা হয়। ওই নির্মাণের সময় কুরাইশ বংশ সহ মক্কার সব ভালো ভালো বংশের মানুষগুলো কাবা ঘর নির্মাণ করার জন্য আবার রেডি হয়ে গেল, নির্মাণ হয়ে গেল। হাজরে আসওয়াদটা এত বিশাল দামি পাথর, যেই পাথরটা চুমা দেওয়ার কারণে মানুষের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাজরে আসওয়াদটা তো আসওয়াদ পাথর ছিল না, এটা তো সাদা পাথর ছিল, যেটা জান্নাত থেকে আগত। এই জান্নাতি পাথরটা মানুষের চুমার কারণে কালো হয়ে গেছে, গুনাহ টানতে টানতে কালো হয়ে গেছে। এই পাথরটাকে কে এই জায়গাটায় বসাবে, এমন সম্মানিত বংশ যদি কেউ থাকে তোমরা একটু মাশওয়ারায় বসো, কে বসাইতে পারবে? কালো পাথর বসানোর মতো মানুষ আর পাওয়া যায় না। কে বসাবে? বলে আমি বসাবো, সে বলে আমি বসাবো। সব বংশের লোকেরা একই কথা বলে, এটা আমার হক, আরেকজন বলে এটা আমার হক। কিন্তু না না, মাশওয়ারা সাপেক্ষে একটা রায় সিদ্ধান্ত হলো যে সকালবেলা ওই সাফা পাহাড়ের চূড়া থেকে গিয়ে লোকটা আগে এই মাতাফের মধ্যে ঢুকবে, ওই ব্যক্তিটাই তো হাজরে আসওয়াদ পাথরটাকে মক্কার মধ্যে সে নিজের হাত দিয়া বসায় দিবে, কাবা ঘরের মধ্যে ওই লোকটাই বসায় দিবে। অপেক্ষমান যার যার মতো করে তাকায়, কোথায় সকালবেলা কে আগে ঢুকবে, সাফা পাহাড়ের চিপা থেকে কোন লোকটা আগে আসে, সবার দৃষ্টি ওদিকে নিবদ্ধ। একবার একবার করে তাকায়, কিন্তু কেউ আসে না, কারো চেহারাও দেখা যায় না। হঠাৎ করে তাকায় দেখে ওই কোণা থেকে আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আস্তে আস্তে সামনে আগায়। সবার প্রথম রাসূল আসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর সব কাফেররা একত্রিত হয়ে ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি যে আসলা ভালো হয়েছে, একটা কাজের জন্য আমরা আটকে গেছি। বলে কিসের কাজ? এই যে কাবাটা নির্মাণ করলাম, হাজরে আসওয়াদটাকে এই জায়গায় বসাবো। কে বসাবে? আমার বংশ সেরা। সে বলে তার বংশ সেরা। প্রত্যেকটা বংশের লোক চায় এই জায়গাটায় পাথর বসানোর জন্য, কিন্তু আমরা মাশওয়ারার সাপেক্ষে সিদ্ধান্ত নিয়েছি যে লোকটা আগে আসবে সাফা গেট দিয়া, ওই লোকটার হাত দিয়েই আমরা বসাবো। আলহামদুলিল্লাহ, সকাল সকাল আমরা তোমাকে এই জায়গা দিয়ে প্রবেশ করতে দেখলাম। তুমি এমন একজন মানুষ, যেই মানুষের ব্যাপারে আমাদের কারো কোনো দ্বিমত নাই। তুমি বরকতি এবং তুমি বিশ্বস্ত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, যদিও নবী না, কিন্তু মেধাটা কেমন, নবুয়তি মেধা। পয়গম্বর ডাক দিয়ে বলে, আমার কি করণীয়? বলে সুন্দর করে পাথরটা উঠে এই জায়গায় লাগায় দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে একাই লাগাইতে পারতেন, কিন্তু সেটা করেন নাই। আল্লাহ রাসূল কি করলেন? নবী করিম সুন্দর করে একটা চাদর নিলেন, চাদরটার মধ্যে পাথরটা রাখলেন। নবী আমার ডাক দিয়া বলে, এ মক্কার সর্দারেরা, প্রত্যেকটা গোত্রের থেকে একজন সর্দার করে আসো, আর এই কাপড়টার মধ্যে একবার এই পাশে ধরো, আরেক দল এই পাশে ধরো। আমি নিজেও পাথরটাকে কাপড়ের উপরে উঠায় দেই, তাহলে এত সুন্দর একটা বরকতময় কাজের সাক্ষী সবাই মিলে একসঙ্গে হতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উঠায় দিলেন, তারপরে সবাই মিলে ধরলেন। আল্লাহ নবী নিজের হাত দিয়ে ওইটাকে সুন্দর করে লাগাই দিলেন। এত বড় গুরুত্বপূর্ণ একটা কাজ, যেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি আসছেন করছেন, এই ব্যাপারে কোন মক্কার কাফেরদের কথা নাই। কেন? আল্লাহ পাক শুধুমাত্র মুসলমানদের মধ্যেই নয়, ইহুদি নাসরা কাফের বেঈমানদের দিলের ভিতরেও মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত 100% ঢুকায় রাখছেন। শুধুমাত্র অহংকারের কারণেই তারা ইসলাম কবুল করে নাই। আমাদের এই দেশেও যারা ইসলাম বিরোধিতা করে, এরা নিজেরা নিজেদেরকে মুসলমান দাবি করে, এরা নিজেরা নিজেদেরকে অনেক ইমানদার দাবি করে, কিন্তু ঠিকমতো নামাজ আদায় করে না, ইমানের পথে চলে না, ঠিকমতো কোরআন সুন্নাহর মতো চলে না, ইমান ইসলামের হক আদায় করে চলে না, কোরআনের রাস্তায় চলতে চায় না। কেন? কারণ একটাই, অহংকার আর ক্ষমতার দাপট। এই অহংকার আর ক্ষমতার দাপটের কারণেই ইহুদি নাসারা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরা মানতো ঠিকই, জানতো ঠিকই, কিন্তু ইসলামের ছায়া পথে তারা আসে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তারা মানুক বা না মানুক, আমি আমার পয়গম্বরকে সত্য নবী বানাইলাম। আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করে বলেছেন, ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আপনি তাদেরকে যতই সতর্ক করেন না কেন, এই জমিনের মধ্যে এরা জিন্দেগিতে আপনাকে মানে নাই, আগেও মানে নাই, এখনো মানবে না।
এদেরকে দাওয়াত দেওয়া আর না দেওয়া বরাবর। কেন? এদের অহংকারী হয়ে, এদের নফস আছে এরা বুঝে না, কান আছে শুনে না, চেহারা আছে চোখ আছে দেখে না, এদের সবকিছু আছে দেখে না। এরপর আল্লাহ পাক কি বলতেছেন? উলাইকা, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদল। আল্লাহ পাক রব্বুল আলামিন এক ভাষায় যদি বলে দেন, বলে এরা সব হায়াওয়ান জানার মতো, কাল আনআম, গরু ছাগলের মতো, শুয়োরের মতো, কুকুরের মতো, হায়াওয়ানের মতো, বালহুম আদল, বরং তার চাইতেও খারাপ। কেন? এরা ইসলামের আলো দেখার পরেও দেখে না, শোনার পরেও শোনে না, বুঝার পরেও বুঝে না। তার ভিতরে আর ছাগল গরু, ছাগল কুকুর শুয়োরের ভিতরে কোনো পার্থক্য হতে পারে না। যার কারণে দেখবেন সমাজের মধ্যে এমন কোন বান্দা আছে যারা মুসলমান দাবি করে কিন্তু নামাজ আদায় করে না, মুসলমান দাবি করে দাড়ি রাখে না, মুসলমান দাবি করে সুন্নত মানে না, মুসলমান দাবি করে ইবাদত করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে উলাইকা কাল্লানাম, এগুলো সব চতুষ্পদ জন্তুর মতো। কেন একটা ইমানদার বান্দাকে এত দামি বানানোর পরে আল্লাহ পাক চতুষ্পদ জন্তুর মতো বললেন? খুব মনে রাখবেন, এই সমাজে কতগুলো মুসলমানের সন্তান আছে, সবাই কি নামাজ আদায় করে নাকি বলেন তো? ফজরের নামাজে দেখবেন সব মসজিদ কাতার খালি, মুয়াজ্জিন আর ইমাম ছাড়া কেউ নাই। নামাজ পড়ে না মুসলমান দাবি করে, রোজা রাখে না মুসলমান দাবি করে, সুন্নত মানে না মুসলমান দাবি করে। মুসলমান দাবি করার বেলা এক নাম্বার, আকাম করার বেলাও আরো বেশি আগায়া, ঠিক কিনা জোরে কোন? মুসলমানও দাবি করে, গুনাও করে, আকাম করে, এমন কোনো গুনাহ নাই যেটা করে না। আল্লাহ পাক বলে একটা গরু তার নামাজ নাই, একটা কুকুর তার নামাজ নাই, একটা শুয়োর তার নামাজ নাই। আবার কেউ যদি নিজেকে মানুষ হিসেবে মুসলমান দাবি করে সেও নামাজ পড়ে না, তার মানে কুকুর শুয়োরের ভিতরে আর ওই মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নাই। এরও নামাজ নাই, ওরও নামাজ নাই। এরপর আল্লাহ পাক বলেন বালহুম আদল, এগুলো সব কুকুরের চাইতেও, হায়াওয়ানের চাইতেও নিকৃষ্ট। এদের চাইতে আবার খারাপ কিভাবে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটা বান্দা যেখানে আমি এত দাম দিলাম আখির নবীর উম্মত হিসেবে, এরপরে ওই বান্দাটা যদি হায়াওয়ানের চাইতেও খারাপ হয়, কেমন হায়াওয়ানের চাইতে খারাপ? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বান্দাকে বুঝাই দিলেন। আপনাদেরকে যদি প্রশ্ন করি, বলেন তো এই এলাকার মধ্যে চাঁদাবাজি আছে না নাই? আগে 16 বছর এক দল করছে, এখন 16 বছর পরে এরা নাই আরেক দল করা শুরু করছে। হ্যাঁ, আসতে বললেন যে তাহলে আছে তো থাকবে। এদেশের সরকার পরিবর্তন হবে, চোর চোরটা কমবে না। কেন? যতক্ষণ আল্লাহর রাসূলের শরীয়তের আইন অনুযায়ী এদেশ পরিচালিত না হবে, শান্তি আশা করা বোকামি ছাড়া অন্য কোনো কিছু না। এজন্য যত যাবে দিন চোর বাড়বে, দুর্নীতিবাজ বাড়বে, সরকার পরিবর্তন হবে, শান্তি আশা করা যাবে। আল্লাহ পাক বলেন বালহুম আদল, এগুলো সব কুকুরের চাইতেও খারাপ। কেমনে খারাপ? এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনের মধ্যে চাঁদাবাজি যা করে, মানুষ করে না কুকুর করে? এলাকার মধ্যে মনে করেন বাজারে দোকান আছে, 10টা দোকান, এরকম কি কোনোদিন হয়েছে 10-15টা কুত্তা একসঙ্গে এসে বলছে ওই আমরা কুত্তা সমিতি আসছি, ইনি সভাপতি, ইনি সেক্রেটারি, ইনি হেন, ইনি দেন, আর এই বাজারে দোকান যদি চালাইতে চাও তাহলে আমাদেরকে 5000 টাকার হাড্ডি দেওয়া লাগবে, নয়তো হরতাল করে দোকান বন্ধ করে দেব। এই চাঁদাবাজি মানুষ করে না কুকুর করে? সেদিন এক ব্যবসায়ী আমার করছে যে হুজুর এই আগে 200 টাকা চাঁদা দিতাম, এখন বরকত হয়েছে। কেমনে? কেন 300 টাকা দিই? তো চাঁদাটা খাইছে কে? মানুষই তো নাকি? খাইছে কে? মানুষ না? না কুকুর? মানুষ। কুকুর কি কোনোদিন কারো জায়গার ভিতরে কষা গাছ পুঁতে রাখতে পারে? কুকুর কি কোনো কারো সন্তানকে কিডন্যাপ করে নিয়ে পাচার করে দিতে পারে? বলে না। এমন কোন কাজ যেগুলা কুকুর গরু ছাগল করে না, এটা মানুষ করে। দুর্নীতি করে মানুষ, সন্ত্রাসী করে মানুষ, চাঁদাবাজি করে মানুষ, জেনা করে মানুষ, একজনের জায়গা নষ্ট করে মানুষ। আল্লাহ বলেন যেই কাজটা কুকুর গরু ছাগল শুয়োর করে না, ওই কাজ তুমি মানুষ করার কারণে তুমি কুকুরের চাইতেও খারাপ। ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না?
আওয়াজ দিয়া, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। রাগ করতেছেন ভাই আপনারা? কেউ কেউ মনে হয় করতেছেন একটু একটু। হ্যাঁ, যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ডিমের দাম বাড়ছে না? আরে মুরগি যদি জানতো যেটা ফ্রি পারি, ও নিয়ে এত রাজনীতি ছিল, তো দুঃখে পাড়া বন্ধ করে দিত। মুরগি পারে ফ্রি, আর আমরা করি রাজনীতি। আগে তো তাও মানুষ এটা ডিম ভাজি করে একটু দুঃখের ঠেলায় খাইতো আর কি, তরকারি না থাকলে। সেটাও তো সম্ভব হচ্ছে না। গরিবের খারাপ হলো ডাল, শাক, এই আলু টালু এগুলোই তো নাকি। এগুলোও যদি আকাশ সম পরিমাণ দাম হয়, এগুলো দাম বাড়াইছে কে? কুত্তায় না মানুষ? ওরা শিক্ষিত শয়তান, ওরা কথা কয় না, ওরা কি? এই জন্য আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। এগুলো সব হায়াওয়ানের মতো, বরং তার